আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা ওড়নার ব্লক প্রিন্ট আর হ্যান্ড পেইন্ট ভিডিও শেয়ার করব। আর আগামী দিন ইনশাআল্লাহ এটার জামার যে ভিডিও সেটা শেয়ার করব। যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা দেখে বুঝতে পারবেন যে এটা অনেক দিন আগের একটা ভিডিও। যেহেতু ভিডিওগুলো আমি ডিলিট করে ফেলেছিলাম তো সেজন্য আবার দিচ্ছি। যদি কপিরাইট আসে তাহলে হয়তো দেওয়া সম্ভব হবে না। তারপর দেখি চেষ্টা করে কি অবস্থা হয়। আর এখানে আমি তাঁত ওড়না নিয়েছি, একটু চুমকি বসানো থাকে ছোট ছোট সেই ওড়নাগুলা। আর এখানে আমি টেবিলের ওপর একটা বিছানার চাদর ভাঁজ করে দিয়েছি, তার উপরে একটা ওড়না ডাবল ভাঁজ করে দিয়েছি। দেখতেই পেলেন আসলে নিচের লেয়ারটা যত মোটা হবে ব্লক প্রিন্টটা কিন্তু তত ভালো বসে। কিছু আপুরা বলছিলেন যে ছাপটা ভালো বসে না, তো এটাও কিন্তু একটা কারণ। নিচের লেয়ারটা অবশ্যই বেশ ভালো মতো মোটা দিবেন, তাহলে দেখবেন ছাপটা ভালো মতো বসছে আর দেখতেও ভালো লাগছে। আজকে আমি এই মাস্টার্ড ইয়েলো কালারটা দিয়ে ব্লক প্রিন্ট করব। আর ব্লক প্রিন্টের জন্য যা যা লাগছে তো দেখিয়েই দিয়েছি। ফোম শিট আর ব্লকের ডাইস এটা। আর ব্লকের ডাইসটা অবশ্যই আমি কয়েক মিনিট পানিতে ভিজিয়ে নিয়েছি, তারপর খুব ভালোভাবে পানি মুছে নিয়েছি যাতে একটু পানি লেগে না থাকে। আর এবার ফোম শিটের ওপরে রঙটা খুব ভালোভাবে ব্রাশ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। ব্লক প্রিন্টের এইসব জিনিসপত্র কোথায় পাওয়া যায়, দাম কেমন, এই সব নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও করা আছে। যেসব আপুরা জিজ্ঞাসা করছিলেন এই বিষয়ে, তো তারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। কয়েকটা ভিডিও আগেই পেয়ে যাবেন। আজকের ওড়নাতে আমি ব্লক প্রিন্ট আর সেই সাথে হ্যান্ড পেইন্টও করব, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যেহেতু ওড়নাটা একটু ভারী কাজ করব, তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ডাইসে খুব ভালোভাবে রঙটা লাগিয়ে নিতে হবে, একটু যেন ফাঁকা না থাকে একটু দেখে নেবেন। আর তারপরে কাপড়ের উপর এভাবে বসিয়ে একটু চাপ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর আস্তে করে উঠিয়ে নেবেন। প্রত্যেকবার ছাপ দেওয়ার আগে কিন্তু ডাইসে একবার করে রং লাগিয়ে নিতে হবে, তারপরে ছাপটা দিতে হবে। না হলে একবার লাগিয়ে বারবার ছাপ দেওয়া যাবে না, তাহলে ভালো হয় না। আমি আজকে সুতি ওড়নাতে ব্লক প্রিন্ট করছি। আর সুতি ওড়নার পরিবর্তে কিন্তু হাফ সিল্ক তারপরে জর্জের যে কোনো ওড়নাতেই কিন্তু ব্লক প্রিন্ট করা যায়। তো একইভাবে নিয়মটা একই ব্লক প্রিন্টের, তো সব ওড়নাতেই আপনারা করতে পারেন। আর এই ওড়নাগুলো যে কোনো মার্কেটেই পেয়ে যাবেন। এগুলো না পেলে পেঁচানো যে ওড়নাগুলো থাকে সেগুলোও নিতে পারেন, সেটাতেও করা যাবে। যে কোনো কাপড়েই আসলে ব্লক প্রিন্ট করা যায়, কোনো সমস্যা নেই, সিস্টেমটা একই। আমি আজকে যে রংটা ব্যবহার করেছি সেটাতে অন্য কোনো কিছু মেশাতে হয় না। ব্লক প্রিন্টের জন্য রেডি কালার বললেই দোকানে দিয়ে দেবে, তো এর মধ্যে সব কিছু মেশানোই থাকে, সেজন্য আর কোনো কিছুই মেশাতে হয় না। যদি কখনো মনে হয় যে ঘন হয়ে গেছে রংটা বেশি, তাহলে মিডিয়া পাওয়া যায় বা বাইন্ডার বা এনকে এই টাইপের জিনিস পাওয়া যায় দোকানগুলোতে। তো সেটা নিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু রংটা পাতলা হয়ে যায়। তো পাতলা করার আসলে দরকার হয় না, এটাতেই হয়ে যায় আর কি। যেসব দোকানে সুতা, চুমকি, পুঁথি বা লেস এইসব জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানগুলোতে একটু খোঁজ করে দেখতে পারেন। ব্লক প্রিন্টের প্রয়োজনীয় জিনিসপত্র ইদানিং সেখানে পাওয়া যায়, একটু দেখতে পারেন। আর আপনার এলাকায় যদি কসমেটিক্সের দোকান থাকে সেখানেও একটু খুঁজে দেখতে পারেন আর কি। পাওয়া যাবে এমন না, পাওয়া যেতেও পারে। আর তাছাড়া এই লেস, চুমকি, পুঁথির দোকানগুলোতে পাবেন। আর ব্লক প্রিন্টের জন্য আলাদা দোকানই থাকে, সেখানে সব রকম কাঠের ডাইস থাকে, ব্লক প্রিন্টের রং, এই সব কিছু পাওয়া যায়। যদি আপনার এলাকায় থাকে একটু খুঁজে দেখবেন। আর তা না হলে ঢাকা নিউ মার্কেটে তো পেয়েই যাবেন। আমি এই সব কিছু ঢাকা নিউ মার্কেট থেকেই কিনেছি। আর কিছু অনলাইনে কিনেছি, আপনারা অনলাইনেও সার্চ দিয়ে দেখতে পারেন। কথা বলতে বলতে ওনার চারিপাশটাতে কিন্তু আমি ব্লক প্রিন্ট করে ফেলেছি। আর এবার ওনার ভেতরে ছোট্ট একটা ডাইস দিয়ে ফুলের মতো করে ব্লক প্রিন্ট করে নেব। পুরো ওনাটাতেই করে নিব। আর তারপরে হ্যান্ড পেইন্টটা করব, সাথেই থাকুন, দেখতে পাবেন। লাইন সোজা করার জন্য আপনারা কিন্তু চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন। আমার ওড়নাতে যেহেতু আগে থেকে চুমকি বসানো আছে ছোট ছোট, তো দাগ দেওয়ার মতো করে কাজ করাই আছে, সেই জন্য আর আলাদা করে দাগ দিয়ে নিতে হয়নি। আর এবার আমি এই যেই রঙটা দিয়ে ব্লক প্রিন্ট করলাম সেই একই রঙ দিয়েই কিন্তু হ্যান্ড পেইন্টটা করব। আমি এক পাশে ফোম শিটটা নিয়ে নিয়েছি আর পাশে একটু রঙ নিয়ে নিয়েছি। রঙ নিয়েই আসলে আগের যেটা ছিল ফোম শিটের নিচে সেটা সেটা দিয়েই কাজ করছি। তো চিকন একটা তুলি নিয়ে নিয়েছি, এটা যত সম্ভব 12 নাম্বার বা 9 নাম্বারের তুলি, হয়তো আমার মনে নেই। তো সেই তুলিটা দিয়ে, মাথাটা একদম চিকন তুলি, সেই তুলিটা দিয়ে এরকম এঁকে নিচ্ছি আর কি, ফুলের চারিদিকে লতা পাতার মতো করে। আর ছোট্ট একটা পাতার ডাইস দিয়ে আমি চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে এরকম পাতার ব্লক প্রিন্টটা করে নিচ্ছি।
আপনাদের কাছে যদি ছোট ফুল বা পাতার ডাইস না থাকে তাহলে কিন্তু আপনারা সবজি দিয়ে মানে আলু দিয়ে কিন্তু কেটে এভাবে ডাইস বানিয়ে নিতে পারেন। সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সহজেই করা যায়। কিছু আপুরা জিজ্ঞাসা করছিলেন যে ব্লক প্রিন্টের রং শুকাতে কতটা সময় লাগে। তো ব্লক প্রিন্টের রং শুকাতে খুব বেশি সময় লাগে না, আপনি একদিক থেকে করবেন দেখবেন আরেক দিক থেকে শুকিয়ে গেছে। আর যেখানে একটু বেশি রং পড়ে যায় সেটা শুকাতে একটু টাইম লাগে, সব মিলে হয়তো 10-15 মিনিটের মতো লাগবে আর কি, তার মধ্যেই দেখবেন শুকিয়ে গেছে। ব্লক প্রিন্টের রং শুকাতে রোদে দেওয়ার প্রয়োজন আছে কিনা, এটা আসলে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ফ্যানের নিচে শুকানোই যথেষ্ট। আর যদি আরও মজবুত করতে চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে উল্টা পাশে আপনারা আয়রন করে নিতে পারেন প্রথমবার, তারপরে আর করার দরকার হবে না। তো তাতেই রংটা অনেক মজবুতভাবে বসে যাবে আর কি, শুকিয়ে যাওয়ার পর অবশ্যই, ভেজা অবস্থাতে না। আর নতুন কাপড় কিনে এনে আপনারা ব্লক প্রিন্টটা নতুন কাপড়েই করতে পারেন, কাপড়টা ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কখনো ধুয়ে নিই না আর কি, নতুন কাপড়েই করি। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমার পুরো ওড়নাটাতে করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর যেই কামিজের যে ভিডিওটা সেটা ইনশাল্লাহ আগামী দিন দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর অন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।